ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ৯৫% মুসলমানের দেশে আমরা ইসলামী রীতিনীতি চিন্তা করি, আশা করি এবং ক্ষমতা থেকে নামানোর উদ্দেশ্য এবং ক্ষমতা চেয়ারে বসার উদ্দেশ্য একটাই থাকে যে এখানে ইসলাম বিরোধী এবং বৈষম্য কোনো কাজ হবে না। তো ইদানিং আমরা পরিলক্ষিত হচ্ছি যে শেখ মুজিব যখন শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওনার বাবার ছবি নিয়ে খুব লাফালাফি করেছে। আবার এর আগে যখন ছিল তখন অন্যদের ছবি নিয়েও কি এমনভাবে লাফালাফি করেছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে যে টাকার ভিতরে আবার মন্দিরের ছবি আসছে। এই ছবি নিয়ে কইলাম বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে, আপনারাও অনেক তোলপাড় করেছেন, আপনারাও লড়েছেন, রাজপথে নেমেছেন। তো আবারও যদি একের পর এক আমাদের উপর আক্রমণ হয়, কারণ আমরা এখানে কোনো জাতির ছবি, কোনো মানুষের ছবি, কোনো মন্দিরের ছবি আমরা দেখতে চাই না। কারণ ৯৫% মুসলমানের দেশে আমরা একমাত্র ইসলামেই থাকবে, ইসলাম নিয়ে কথা বলবে, তার কোনো তার অনুশোচনা, তার কোনো অপরবর্তী কোনো কিছু যদি আসে, যেটা এখানে আসছে মন্দির, এটা আমরা দেখতে চাই না। আমরা ৯৫% মুসলমানের দেশে টাকার ভিতরে চাই মসজিদের ছবি, চাই কি মিনারের ছবি, চাই আজানের ধ্বনি। এই ধরনের আমরা যেগুলো দেখলে ইসলামকে স্মরণ হয়, যেগুলো দেখলে ইসলামকে পরিলক্ষিত হয়, ইসলাম স্মরণ আছে, আল্লাহ স্মরণ আছে, ওই সমস্ত প্রতীক আমরা দেখতে চাই। আমরা এর বিকল্প কোনো দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই মুসলমানের দেশে শাহজালাল বাংলাদেশে আমরা মন্দিরের ছবি টাকায় দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলামের ছবি, মসজিদের ছবি, আমরা দেখতে চাই মিনারের ছবি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই কাজটা করেছে তাদেরকে সতর্ক করতে চাই, আবারও যদি তোমরা আমাদের ইসলামকে নিয়ে চিনিমিনি খেলতে চাও, তোমরা এদেশে থাকতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, এখন যে টপিকটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো কোরবানি সংক্রান্ত। তো আমাদের সামনে একটি চলমান আমল চলে আসছে, সেটা হলো কোরবানি। সেই কোরবানি কার উপর ফরজ, কার উপর ফরজ, এটা আমরা অনেকে জানি না। সাধারণত আমরা এটা মনে করি ফ্যামিলির ভিতরে যদি বাবা অথবা তার স্বামী কর্তা হয়, তার উপরে কোরবানি ফরজ হয়। কথা ঠিক। এখন আমি যদি মনে করি আমার উপর কোরবানি ফরজ হয়েছে, আমার ব্যক্তিগত মালের নেশাব পরিমাণ মালের মালিক আমি হয়েছি, তো আমার উপর কোরবানি ফরজ। এমনিভাবে তার সহধর্মিনী অর্থাৎ আমার সহধর্মিনী আমার স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব হয়, কিভাবে? তার যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে তার উপরও ব্যক্তিগতভাবে কোরবানি ফরজ, ওয়াজিব। তো আমরা কি করি? সাধারণত স্বামীর পক্ষ থেকে কোরবানি আদায় করি, আমার স্ত্রীর পক্ষ থেকে আমরা কোরবানি আদায় করি না। তো আমার স্ত্রীর উপর যে কোরবানিটা ওয়াজিব ছিল সে রয়েই গেল, থেকেই গেল, সেজন্য সে গুনাহগার হবে। এজন্য আমি সম্মানিত দেশবাসী এবং আমাদের ইসলামপ্রিয় জাতি ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা আগে দেখব আমার উপর কোরবানি যেমনভাবে ফরজ ওয়াজিব হয়েছে, এমনইভাবে আমার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। যদি আমার স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব হয়ে থাকে, আমি সেটাকে কী করব? ব্যবস্থা করব। আমার মা বোন আপনারা যেনারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা এই কথা একবারও ভাবেন না যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, চিন্তাও করেন না। কেন করেন না? আপনারা বুঝেন যে স্বামীর পক্ষ থেকে যদি কোরবানি হয় এটা স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমি বলবো না এটা হয় না। স্বামীর উপর ওয়াজিব হওয়া কোরবানি যদি স্বামী আদায় করে, স্বামীটা আদায় হবে। এমনিভাবে স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি ওয়াজিব হয় আর সেটা যদি আদায় না করে, সেটা কি হবে না? আদায় হবে না। সেজন্য আমি আমার মা বোন এবং ভাই বোন উভয়কে বলছি, যে সমস্ত স্বামীরা আছেন যাদের উপর কোরবানি ওয়াজিব আপনারা দিবেন, তারই সাথে সাথে আপনি দেখবেন আপনার বিবির উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। যদি ওয়াজিব হয়ে থাকে সেটাও আপনি সমাধান করার ব্যবস্থা করবেন। আর যে সমস্ত মা বোন আপনারা আমার এই টপিকটা দেখবেন, আপনারা ভাববেন যে আমি কি নেশাব পরিমাণ মালের মালিক কিনা। আপনি নেশাব পরিমাণ মালের মালিক কিনা এটা আপনি কীভাবে বুঝবেন? আপনার দ্বারস্থ কোনো ইমাম সাহেব, কোনো আলেম, কোনো ওলামা, কোনো হক্কানি আলেমের কাছে আপনি কী করবেন? আপনার মালের বিবরণ দিবেন যে আমার এই পরিমাণ রূপা আছে, আমার এই পরিমাণ স্বর্ণ আছে, আমার এই পরিমাণ নগদ অর্থ আছে। তিনটা মিলায় যদি কি হয় আপনার নেশাব পরিমাণের সমান হয়, তো আপনার উপর কোরবানি ওয়াজিব। তো আমি ওই সমস্ত ভাইদের প্রতি এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা যেন কোরবানি কাজটা যে সামনে আসছে সমাধান করে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের
মাঝে চলমান আমল হচ্ছে হজ, যা মুসলিম ধর্মের 5টি আমলের ভিতরে একটি আমল হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামকে 5টা স্তম্ভের ভিতরে দাঁড় করাইছে, 5টা স্তম্ভের উপরে দাঁড় করাইছে, এর ভিতরে একটি হলো হজ। আজকের টপিকটা হবে হজের আলোচনা সংক্রান্ত। আমরা মনে করি সাধারণত যারা নেশাব পরিমাণ মালের মালিক তাদের উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো যে আকেল হওয়া, আজাদ হওয়া এবং এই পরিমাণ মালের মালিক হওয়া যে সে হজ করে ফিরে এসে আবার বাড়িতে এসে দেখবে তাদের পরিবারস্থ যিনারা ছিলেন তারা সুখে শান্তিতে মোটামুটি চলমান হিসাবে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কোনো সংকট হচ্ছে না, ওই ব্যক্তির উপর হজ ফরজ। এই হজটা শুধুমাত্র পুরুষদের উপর ফরজ হয় না, এটা পুরুষের উপর যেমন হজ ফরজ হয় এমনিভাবে মহিলার উপর কি হজ ফরজ হয়। তা আমরা কি করি, অনেক মা বোন আছে যিনারা হজ করে না, তার উপর হজ ফরজ, সে বুঝেও না। আর যে সমস্ত ভাইয়েরা হজ করতে যা তারাও চিন্তা করে না যে আমি যে হজ করতে যাচ্ছি আমার বিবির উপর তো হজ ফরজ, আমি এটা কেন করছি না। সেজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত স্বামীরা, যে সমস্ত বাবারা, যে সমস্ত ভাইয়েরা আপনারা হজ করতে যাচ্ছেন, আপনি চিন্তা করবেন আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীর উপর হজ ফরজ কিনা, আপনি যদি ভাই হয়ে থাকেন আপনি চিন্তা করবেন আপনার বোনের উপর হজ ফরজ কিনা, আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি চিন্তা করবেন আপনার মার উপর হজ ফরজ কিনা। যদি হজ ফরজ হয়ে থাকে মা বোনদের উপর, তো আপনারা ওই মা বোনদের হজটা কি করবেন, পালন করার জন্য কি করবেন, ব্যবস্থা করে দিবেন। কারণ অনেক অবহেলিত মা বোন আছে যিনারা হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করতেছে না, বুঝতেছে না। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে হজ্জে মাবরুর, আর বিশেষ করে আমি সকলের কাছে দোয়া চাই এখন যে সমস্ত হাজি ভাইয়েরা হজ করতেছে আমরা যেন একদিন এভাবে যেতে পারি। আল্লাহ তাআলা আমাকে সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে একেবারে কাছের একটি আমল, সেটি হলো উকুফে আরাফা। অর্থাৎ হাজিগণ যখন আরাফার ময়দানে উপস্থিত হবেন তখন ওনারা রোজা রাখে। তো আমাদের কাজ কি, আমরাও কি রাখবো, রোজা রাখবো। এই কাজটা সকল মা বোন এবং ভাইয়েরা সকলে আমরা করার চেষ্টা করব। এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল, যে আমলটা বছরে একবারই আসে, যেটা সময়ের সাথে সম্পৃক্ত। এটা অন্য সময় করা যাবে না, এটা অন্য সময়, অর্থাৎ 9 তারিখে আমরা কি রাখবো, রোজা রাখবো। এখন আমরা মনে করি এখানে একটা পেশ আছে, আমাদের পেশটা কি হলো, যে যখন উকুফে আরাফা হয় তখন আমাদের দেশে হয় 8 তারিখ, আর যখন আরাফার ময়দান থেকে হাজিগণ চলে যায় তখন আমাদের দেশে হয় 9 তারিখ। তো রোজাটা আসছে 9 তারিখ, তা আমরা কোন তারিখে রাখবো? এটা সুষ্ঠু সমাধান হলো আমরা যদি 2টা রোজা রাখি, অর্থাৎ 8 এবং 9, তো আমাদের দেশে হবে 8 তারিখ। আর সৌদি আরবে উকুফে আরাফা, অর্থাৎ হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, ওই দিন আমার রোজা হয়েছে। এমনিভাবে যদি আমি কি করি, 9 তারিখ রোজা রাখি, তখন হাদিসের ভাষা অনুযায়ী যে 9 তারিখ রোজা রাখা, ওই 9 তারিখের রোজাও আমার হয়েছে। তো উকুফে আরাফার দিন আমার রোজা হয়েছে, আবার 9 তারিখে আমার রোজা হয়েছে। তো ওই আমরা কি করব, উকুফে আরাফা, অর্থাৎ আরাফাকে কেন্দ্র করে আমরা 2টা রোজা রাখবো, 8 তারিখ এবং 9 তারিখ। 2টা রোজা রাখলে আমি কোনো প্রশ্নের সম্মুখীন হব না। আর রোজা তো সবের কাজ, আমি যদি রাখতে পারি আমার জন্য আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে কোনো গুনাহ নাই, কোনো খারাপই নাই। তো আমরা কি করব, উকুফে আরাফা, অর্থাৎ এই যে আরাফার দিনে যে রোজাটা, ওই রোজাটা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় হাজিরিন, আমাদের সামনে আসছে জিয়াফতুল্লাহ বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। আমরা অতীতে শুনতাম আমাদের দাদার অথবা পরদাদা ওনাদের আমলে কেউ যদি মারা যেত তাহলে 3 দিনও 40 দিনের দিনও কি করতো, দাওয়াত দিত, আর এটাকে বলতো জিয়াফত, অর্থাৎ দাওয়াত। এটা আসলে যদিও ঠিক না, 3 দিন 40, এটা মোটেও ঠিক না, কিন্তু শব্দটা বলার জন্য এটা বললাম যে জিয়াফত বলতো, যে আমাদের সামনে আসছে জিয়াফতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। সেটা হলো ঈদুল আজহার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাবান্দীদেরকে দাওয়াত দিয়ে থাকেন। আর এটার একটা খুশি প্রকাশ করার জন্য সমস্ত মুসলিম ভাই, সমস্ত মুসলিম উম্মাহ কি করেন, ঈদগাহে যান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তান 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। তো আমরা যে ঈদগাহে যাব
এই যাওয়ার সময় কিছু সুন্নত আছে। এর ভিতরে প্রথম নম্বর সুন্নত হলো ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা, মিসওয়াক করা, অজু গোসল করা। এরপরে আপনার তাওফিক অনুযায়ী কাপড় পরা। এখন আমরা ঈদ আসতে বুঝি যে কি নতুন কাপড় পরতে হবে, আসলে বিষয়টা এমন না। আপনার এবিলিটি অনুযায়ী আপনার পছন্দের সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো যে কাপড়টা আছে আপনি এটাই পরবেন। ঈদ মানে যে নতুন কাপড় পরতে হবে বিষয়টা এমন না। আপনার সাধ্য অনুযায়ী আপনি একটি ভালো কাপড় পরা এবং সুগন্ধি মাখা। এমনিভাবে আমরা যখন ঈদগাহে যাব, এখানে একটু মত ভিন্নতা আছে। যেমন আমরা যখন ঈদুল ফিতরে যাই তখন মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া, আর তারই বিপরীত আমরা যদি ঈদুল আজহাতে যাই তখন আমরা কিছু না খেয়ে যাওয়া। কারণ এদিন জিয়াফতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত, আমি ওই আগ্রহ করে যে আমি কি করব, আল্লাহর দাওয়াতটাকে কবুল করব, আল্লাহর দাওয়াতটা আমি খাবো, সেই জন্য আমি সকালে কিছু খাবো না, কিছু না খেয়ে কি করব, আমি ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার সময় কি করব, আমি তাকবীর বলবো, পায়ে হেঁটে যাব এবং কি করব, ঈদগাহে গিয়ে কি করব, আমি যাওয়ার সময় তাকবীর বলবো এবং কি করব, আসার সময় তাকবীর বলবো। এক রাস্তায় যাবে, অন্য রাস্তায় কি করব, আমরা আসব। এখানে একটা বিষয় হলো যে আমরা যে ঈদগাহে যাওয়ার সময় কি আতর ইউজ করি, যেটাকে পারফিউম বলি আমরা, ওইটা কি অ্যালকোহল মুক্ত হতে হবে। অ্যালকোহল মুক্ত আমরা কীভাবে বুঝবো, যে আতরটা যদি আমরা ব্যবহার করি এটা আমাদের ঠান্ডা লাগবে না। আর যদি আমরা স্প্রে অথবা বডি স্প্রে আছে, অন্য কোনো যেগুলো আছে এগুলো যদি ব্যবহার করি অনেক সময় এগুলোর মধ্যে ঠান্ডা লাগে। তো এটা হচ্ছে কি অ্যালকোহল যুক্ত, আর যেটা ঠান্ডা নাই এটা অ্যালকোহল মুক্ত। তো আমরা আতর ব্যবহার করব, আতর ব্যবহার করলে কি আমাদের আর এটা কি হবে না। তো আমরা এই 7, 8, 10টি সুন্নতের মতন বলেছি, 10টি সুন্নতের উপর আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে উপস্থিতি। এখন আমি জাতির কর্ণধার সরতাজ ওলামায়ে কেরাম সম্বন্ধে দু একটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাফাররাকু। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বিশেষ করে ওলামায়ে কেরামের যত মজমা হয়, যত মিটিং মিছিল হয়, সব জায়গায় এই আয়াতই পড়ে থাকে। ওয়ালা তাফাররাকু শব্দটা সবাই বলে, বলার পরেও কেন এক হয় না সেটা নিয়ে আমি অনেক চিন্তিত। আমি জাতির উদ্দেশ্যে বলবো, জাতির সেরতাজ, জাতির কর্ণধার ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বলবো, আমরা যেন এক প্ল্যাটফর্মে এসে বিভিন্ন সময় যখন ইসলামের প্রতি কোনো আঘাত আসে, ইসলামকে কোনো আঘাত করে কথা বলে, অথবা কোরআনের বিষয়ের জন্য কোনো আঘাত করে কথা বলে, তখন আমরা সকলেই এক প্ল্যাটফর্মে চলে আসি। কোনো মাসালা সম্বন্ধে, কোনো মাদ্রাসা সম্বন্ধে, কোনো মসজিদ সম্বন্ধে যদি কেউ কথা বলে, কোনো আঙ্গুল তুলে, তো আমরা ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার জন্য সকলে একমত হয়ে যাই। আমরা শাপলা চত্বরে এক হয়েছিলাম, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এক হয়েছি, আমরা ইংরেজ খেদাও আন্দোলনে এক হয়েছিলাম। আমার প্রশ্ন, আমরা যদি ওই বিষয়ে এক হতে পারি, তো আমরা রাজনীতি প্ল্যাটফর্মে কেন এক হতে পারবো না? সেজন্য আমি সকল ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নগণ্য আপনাদের করজোর হাতে বলছি, আমরা যেন এক প্ল্যাটফর্মে এসে আমরা কি করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশের রাজনীতিকে, চলমান রাজনীতি, এবং তন্ত্রমন্ত্র রাজনীতিকে বের করে নিয়ে কোরআনের রাজনীতিতে পরিণত করতে পারি। আর এটা ওই সময় সম্ভব হবে যখন আমরা সমস্ত ওলামায়ে কেরাম এক হতে পারবো। আমরা যখন সমস্ত ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসবো, অটোমেটিকলি এখানে তন্ত্রমন্ত্রের রাজনীতি চলে যাবে, ইসলামী রাজনীতি কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠাত হবে। আর খেলাফত প্রতিষ্ঠা হওয়ার জন্য একমাত্র শর্ত হলো ওলামায়ে কেরাম এক হওয়া, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়া। ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ছাড়া, ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসা ছাড়া এই বাংলার জমিনে কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, এই বাংলার জমিনে কোনোদিন খেলাফত কায়েম হবে না, এই বাংলার জমিনে কোনোদিন ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে না। এর জন্য দায়ী থাকবে ওলামায়ে কেরাম। এর জন্য আমি সকলকে উদারতা আহ্বান রাখবো, আমরা যেন সকলেই এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।